হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তা আমি রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে একদম সময় পাইনি ব্লগ করার। তা ভাবলাম যে করবো না, এই গরমে না পেরে উঠছি না। কিন্তু ভাবলাম যে না করলে তোমার ভালোও লাগে না, তাই করলাম। ফোনে চার্জও নেই, মাত্র 20% চার্জ আছে, তাই নিয়েই ব্লগ স্টার্ট করে দিচ্ছি। আর এই দেখো এখানে রেডি হয়ে গেছে পটল ভাজা। আর এই দেখো সেই আর মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম সকালে, মানে বরফ হয়েছিল, পুরো বরফটা ছাড়ালাম। একদম মাছ খাওয়ার ইচ্ছা আজকে নেই, কিন্তু কি বলো তো, ওই কালকে শনিবার, ওটাই সমস্যা। রবিবার অবধি আর ফ্রিজে মাছ রাখবো না, শনিবারে ফ্রিজ থেকে সব ফাঁকা করে দিই তো, সেই জন্য। তাই এই মাছগুলো করেই ফেলি আজকে। এই যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখি, তারপরে আজকে পটল দিয়ে করবো। দেখো পটল কেটেছি, কিছু কিছু পটল দেখো পেকে গেছে, তা পটলগুলো নষ্ট হবে, সেই জন্য ভাবলাম যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিই। রথিন তো খাবে না, আমি আর মা খাবো, যা হয় হবে। আর আলু কাটা হয়নি, আলু কাটবো। হলুদ। তোমরা আর মাছ কে কে ভালোবাসো খেতে কমেন্ট করে জানিও কিন্তু। এই যে মাছটা মেখে রাখলাম। তারপরে এই দেখো মামামের মাছ আছে এখানে, মামামের মাছটা করবো। আর ডাল সকালে করে নিয়ে, সকালে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর সকালে আজকে রুটি টুটি কিছু হয়নি। মার শরীরটা আজকে সকাল থেকে আমার একটু খারাপ লাগছে। আসলে এই গরমে না, মানে কেউই ভালো নেই, সবারই কিছু না কিছু সমস্যা, শরীর খারাপ হতেই থাকছে। তাই তোমরা একটু সাবধানে থেকো, বেশি করে জল খেও। আর যারা বাইরে আছো তারা একটু ডাবের জল টল খেও, আখের রস খেও, কারণ এই এত গরমে না খুব কষ্ট সবার। আর এদিকে আমার ঘরের হাল দেখো কি অবস্থা, 12টা বাজে, এখন আমি বিছানা গোছাইনি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেখানে যা। মামামকে প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা ধরে ভাত খাওয়ালাম, এখন এত টাইম নিয়ে ভাত খাইও। আর যদি মানে টাইম না দিই তাহলে খাবে না, কিন্তু একটু সময় দিয়ে খাওয়ালে সবটা খেয়ে নেয়। সেই জন্য আমি বলি কাজ বাজ সব পরে হবে, আগে আমার মেয়ের খাওয়া। তাই মেয়েটাকে আগে আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিই। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এবার মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর আজকেও বানাবো ম্যাঙ্গো লাস্সি, তার জন্য লাগবে ম্যাঙ্গো। আমগুলো বার করে নিই। লাস্সি বানানোর জন্য কেটে নিয়েছি আম, নিয়েছি মিক্সিং জার। তো ঝটপট আমি এটা বানিয়ে ফেলি। 2টো আম কেটেছি, 2টো আমই এনাফ আমাদের 4 জনের জন্য। দিচ্ছি টক দই দিয়ে দেবো। আর ভুল হয়ে গেল জানো তো, একটুখানি যদি আমি আইস কিউব রাখতাম, আসলে আছে ফ্রিজে, তবে কবেকার, ওই জন্য আমি নিচ্ছি না। আজকে যদি একটু করে রাখতাম ভালো হতো। তো কী আর করবো, ঠান্ডা জলই অ্যাড করে দেবো। দিয়ে দেবো একটু চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো। 1:45 মতো বাজে, রথিনের আসার সময় হয়ে গেছে, তাই আরও রথিনের আসার আগে করে রাখছি, তাহলে আসলে ঠান্ডা খাবে। আর আমি করে না ফ্রিজে রেখে দেবো। এই দেখো এই বোতলটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, মানে আইস কিউব তো নেই, তাই এই জলটা খুব ঠান্ডা, ডিপ ফ্রিজে ছিল তো, এটা দিয়েও ভালো হবে। প্রথমে অল্প একটু জল দিই, পরে আবার লাগলে দেব। থাক, চলো বানিয়ে ফেলি। এই যে হয়ে গেছে, আর একটু জল অ্যাড করব, অতিরিক্ত ঘন হয়ে গেছে। আমার মাছের ঝোল ফুটছে, মানে একটা করে কাজ করছি আর সাথে এক্সট্রা কাজ করছি। এই যে আমার একদম ম্যাঙ্গো লাস্সিটা একদম রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। নিয়ে নিলাম গ্লাস, আগে দেবো মা বাপিকে। এখন এতটা আছে, আমি আর রথিন খাবো এটা। আমি এই মিক্সিং জারে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, রথিন আসলে ঠান্ডাটা পাবে, নাহলে গরম হয়ে যাবে বাইরে রাখলে। ওই কাচের জারটা এর মধ্যে যাবে না। এটাও তো যাচ্ছে না, এটাও যাচ্ছে না, যে নিচেই রাখতে হবে, কিছু করার নেই, নিচেই থাক। ডিপ ফ্রিজে গেল না, থাক নিচেই থাক। এই যে ম্যাডাম ও ম্যাডাম, স্নান হয়ে গেছে? হ্যাঁ, এই কেউ খেতে দেয় না,
কেউ খেতে দেয় না, আবার নিয়ে নিস। আমা টুক, আমা টুক, নিয়ে নিলাম বলে লাগ হলো না গইছে। কি করছো? তোমার ব্লগ দেখছো? ওই যে ব্লগে ওকে দেখছে, ওকে ব্লগে দেখছে আর এখানে মিট মিট করে হাসছে। কি ব্যাপার? ওই দেখো, নিজের ব্লগ দেখে নিজেই হাসছে। এ আবার কেমন পাগনি! কি হাসি দেখো ব্লগ দেখে। আমি লুচি খাচ্ছি, এই যে পাপা কি করছে? এই যে ওখানে পাপা খেতে বসে মা? পড়ে যাবে। চলে এসো, পড়ে যাবে মা। আমার সোনা মা কই? আমার তোমার ঠকালাম মা? ও মা, আমি তখন খাই। দেখো রান্না বান্না সব হয়ে গেছে, রান্নাঘরও গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আছে দেখো মামামের মাছের ঝোল, আর এটার মধ্যে আছে ভাত, আর এই দেখো আর মাছের ঝোল আলু পটল দিয়ে। যদিও আর মাছটা না একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু গরমে না আমার আর ইচ্ছা করলো না করতে। পাতলা ঝোলই থাক, খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আর এখানে আছে ডাল। তো 1:30টা বেজে গেছে, আর মামামকে দুটোই খাওয়াবো, দুটোই খাওয়ার টাইম। আর আমার এখনও, আমি স্নান করেছি সকালে, আবার স্নান করব, পুরো ঘেমে জল হয়ে গেছি। আর অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে। এই দেখো এখানে এতগুলো জামা কাপড় রয়েছে। অবশেষে স্বস্তি, বাইরে পড়ছে দারুণ বৃষ্টি। দেখো বাবা, তোমার তো কবি কবি ছন্দ মনে হচ্ছে গো বৃষ্টি দেখে। বৃষ্টি দেখলেই আমি কবি হয়ে যাই গো। আমি এই জানলায় বসে এনজয় করছি। যদিও মানে খুব একটা জোরে বৃষ্টি পড়ছে না, ঝিরঝির বৃষ্টি পড়ছে, কিন্তু আমার এই ওয়েদারটা ব্যাপক লাগে। এরকম হালকা মেঘলা ওয়েদার আর ঝিরঝিরি বৃষ্টি, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু কমেন্ট করে। ওই তুমি বৃষ্টি দেখতে এসো মা? ও মা, তুমি বৃষ্টি দেখছো? ধরতো আমার মাটা কি ধরতো? কি সুন্দর হাওয়া হচ্ছে। এদিকে আসো মা। এ বাবা, চুনগুলো তো উড়ে গেল হাওয়ায়, হাওয়ায় সব চুল উড়ে গেল রে। এই যে কি হাওয়া বাবা, আমার মা উড়ে যাচ্ছে, জামাটা উঠছে। ও আবার দেখছে জামাটা উঠছে। চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, ও মা চলে আসো, মা চলে আসো। আবে না, খুব মজা লাগছে। দেখেছো খুব মজা হচ্ছে আজকে না মা? কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, আমাদের চুলগুলো উঠছে হাওয়ায়, আমাদের জামাগুলো উঠছে হাওয়ায়। ও বাবা, বাবা, ওয়াও, কি বৃষ্টি! ছাট এসেছে দেখো কতটা, আমাদের ঘর অবধি ছাট চলে এসছে। ওরে বাবা, আমার এই ফ্লাওয়ার ভাসটা দেখো এখানে রেখেছিলাম, সে জলে একদম ভিজে গেছে। কি অবস্থা বাবা, ফোন ভিজে গেল। কত বৃষ্টি হচ্ছে দেখো, খুব শীত লাগছে। এটা দিয়ে দিই, দাঁড়াও, এটা খোলা বলে ব্যালকনিটা পুরো ভিজে যাচ্ছে। দিন পর এমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। হালকা ছাট আসছে বৃষ্টি। তুমি কি গরমে থাকো নাকি? আমার মানে বৃষ্টি তো এতদিন হয়নি। এই মেয়েকে এলো না, জল জল আসছে, ছাট আসছে, মেয়েকে ঘরে নিয়ে যাও। তুমি একাই কি বৃষ্টি উপভোগ করতে পারো? আমার মেয়ে করবে না? আমার তো ঠান্ডা লাগে উপভোগ করতে গেলে, আমার কিছু হয় না। দেখো কি দারুণ ওয়েদার, আমার যে ঘরে যেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই থাকি। এটা দাউনি দেখো পুরো ভিজে একদম সব জলে কি হয়েছে।
বছরের প্রথম বৃষ্টি, ব্যাগটাও ভিজে গেছে। আমার রানার ভিজেছে, আমার ব্যাগগুলো সব ভিজে গেছে, ফ্লাওয়ার ভাসটা ভিজে গেছে। কালকে এসি যখন সার্ভিস করতে এসেছিল সব বাইরে রেখেছিলাম। কি দারুণ। রথিনার একটা ক্লাস ছিল, আর যেতে পারলো না এই বৃষ্টির জন্য। মোটামুটি শুনছি, যার কাছে ফোন করছি সেই বলছে যে আজকে সব জায়গাতেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভেজে একটা দারুণ বিকেল দারুণ কাটছে। রথিন বললো চিড়ে ভাজা খাবে, আর চা খাওয়া হয়ে গেছে আমাদের। চা খাওয়াটা তোমাদের দেখাতে পারিনি। তা ও খাবে চিড়ে ভাজা, তা আমি চিড়েটা তো বাড়িতেই ভেজে রাখি, চিড়ে ভাজা বার করে নিয়েছি। এখন ওর মধ্যে অনেক কিছু যাবে, ওর মধ্যে যাবে চানাচুর, তারপর যাবে বাদাম, সব শেষের দিকে। এটা নিমকি সব শেষের দিকে হয়ে গেছে, আবার আমাকে সব ভাজতে হবে। এইগুলো আমি বাড়িতেই ভাজি। এটা কাজু, বাদামটা কোথায়? তো আমার চিড়ে ভাজা মাখা কমপ্লিট হয়ে গেছে। এই চিড়ে ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। আর পেঁয়াজ কাটতে গিয়ে দেখো চোখ জ্বলেছে, তাই চোখ থেকে জল বেরিয়ে গেছে। বাইরে এখনও বৃষ্টি পড়ছে দারুণ। তো চলো, আমি চা খাইনি, ওরা চা খেয়েছিল, আমি এবার চা খাবো। আর এটা রথিনকে দিয়ে আসি, মানে আমি একটু খাবো, রথিন একা না। আমার মাম্মার এখন ডিনার টাইম, হাম করার টাইম। আমার মাম্মা কি খাচ্ছে? কি খাচ্ছে আমার মাম্মা? আমার মাম্মা সব থেকে ফেভারিট ফুড কি মা? দুধ নুটি। দুধ নুটি বলো, আজকে আমি অনেকদিন পর দুধ নুটি খাচ্ছি। আমি এই কদিন নাটে ভাত খেয়েছি, কিন্তু আজকে আর ভাত খাবো না। আজ থেকে আমি আবার দুধ নুটি খাওয়া শুরু করি। ও মা, পাপা আসলো, পাপা একটু চেঞ্জ করুক, তারপর যেও পাপার কাছে। পাপাকে আর ছাড়বে না, অনেকক্ষণ দেখেনি। এসো মা, পাপা চেঞ্জ করে নি। ও এখন আসবে না। তোমাকে দেখেছে না, তুমি ড্রেস আপ করে বাইরের জামা কাপড় না, ওই জন্য। মা আমাকে ছাড়া থাকতেই পায় না। ও মা, টাটা টাটা টাটা। নিচে কাদা আছে, আমরা অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তারপর আমার মনে পড়লো যে ব্লগ তো করা হয়নি, ওদিকে সবার খাওয়া হয়ে গেছে, রতিনেরও খাওয়া হয়ে গেছে, কিন্তু মানে ব্লগ করবো সেটাই দেখানো হয়নি। তা দেখিয়ে দিই কী খাচ্ছি। আমি রাতে ভাত খাচ্ছি, কারণ কালকে শনিবার, এগুলো আমিষ ভাত হয়ে গেছে, তাই এগুলো আর ফ্রিজে রাখবো না, তাই রাতে বাধ্য হয়ে ভাত খেতে হচ্ছে। আর এখানে এক পিস মাছ ছিল। আর এখানে দেখো সেই কালকের দো পেঁয়াজাটা এখনও রয়েছে, চিকেন দো পেঁয়াজা। তো এটা রতিন একটু খেয়েছে, আর আমার জন্য একটু রেখে দিয়েছে। কম্বিনেশন ভাতের সাথে দো পেঁয়াজা। তো রথিনের খুব ভালো লেগেছিল, সেই জন্য ওর জন্য আমি 2 পিস আগে থেকে সরিয়ে রেখেছিলাম যে পরের দিন খাবে, সেই জন্য। তো আবার একা খেতে পারে না, আমার জন্য আবার একটু রেখে দিয়েছে। ভাতের সাথে কেউ খাই বলো, কিন্তু ও রেখেছে, আমার খেতেই হবে। আর ভালো টেস্ট হয়েছে, কেন ছাড়বা, চিকেন তো আমার ফেভারিট, সে ভাত হোক আর রুটি হোক, সব কিছুর সাথেই চলে যায়। যাই হোক, আমি বাড়ির বউরা সব কিছুর সাথে সব কিছু খেতে পারে। হ্যাঁ, বাড়ির বউরা সব কিছুর সাথেই সবই খেতে পারে, কোনো কিছু নষ্ট করতে সে জানে না। আমি তো খাবার নষ্ট করা একদম পছন্দ করি না, সে যাই খাবারই হোক। ওই কারণ মামাম খেলা করতে, চলো ঝটপট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। মা, একটা মিষ্টি হাসি দিয়ে দাও সবাইকে, মিষ্টি হাসি দিয়ে গুড নাইট বলে দাও। ঘর পাচ্ছ না? ঘরটাকে খুঁজে পাচ্ছ না? আচ্ছা, সকালে আবার দেবো, সকালে। বাই, গুড নাইট।